কেমন আছো তোমরা? দিস ইজ মি, মাই চ্যানেল অ্যান্ড পেজ থেকে খুব সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। দেন তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো রেসিপিটা, অবশ্যই রেসিপিটা যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজ থেকে দেখো পেজটাকে ফলো দিয়ে রেখে দিও এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো দেখো সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটার জন্য প্রথমে একটা ডাব নিয়ে নিচ্ছি। আর ডাবের পানিটা বের করে নেওয়াটা কতটা কঠিন সেটা আমি বুঝতে পারছি এই পানিটা বের করার সময়। তো দেখো এখানে পানিটা অলমোস্ট বের করে নেওয়া শেষ, আর অনেকটা পানি হয়েছে। আর ডাবের যে একটু ময়লা আছে সেটা পানি ভিতরে পড়েছে, কিন্তু আমি পানিটাকে ছেঁকে নিব। তো এরই ফাঁকে আমি এই ভিতরে ডাবের যে একটা অংশ আছে এটা আমার খুব দরকার হবে, সেটাকে আমি একদম সুন্দর করে বের করে নেব। আর এটাও কিন্তু বের করা একটু কঠিন ব্যাপার, যারা পারে তাদের কাছে কোনো কঠিন না। দেখো একটু কুচি কুচি করে নিয়েছি। তো কুচি কুচি করে নিয়ে একটা প্লেটে উঠিয়ে দিয়ে রেখে দিয়ে নেক্সট পর্যায়ে যাচ্ছি। আর নেক্সটে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে ডাবের পানিটা আমি বের করছি সে পানিটাকে ছেঁকে নিয়েছি। দেখো ডাবের পানি এখানে প্রায় 2 কাপের মতো হয়েছে। আর এখানে আমি 1 চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে পানিটাকে আমি চুলার গ্যাসটাকে অন করে দিব। আর এই পানিটা কিন্তু বেশি ফুটিয়ে নেব না, জাস্ট একটু বলক উঠে মানে ফুটে ওঠার পরেই নামিয়ে নেব। আর এরই মাঝে কিন্তু এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে 3 চামচের মতো। আর সব সময় আমি সব রেসিপিতে বললে যে মিষ্টিটা কিন্তু তোমাদের পছন্দ মতো, তোমরা যে যেরকম পছন্দ করো। আর এমনি তো এই টাইপের ডাবের পানিটা একটু মিষ্টি হয়। তো দেখো এখন আমি নাড়াচাড়া করতে করতে ফুটে উঠেছে। আর এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এই যে বাটির ভিতরে সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় সেই যে ডাবের ভিতরের যে মানে নারকেলটা হয়েছে সেটা আমি অ্যাড করে দিব। দেখো এই যে নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়ে একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়ে একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিব। আর ঠান্ডা হওয়ার পরে ঠিক 30 মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো দেখো একদম নিয়ে দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে ছেট হতে দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি 30 মিনিট। 30 মিনিট পরে এই যে দেখো অলমোস্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ডাবের পুডিং। এই ডাবের পুডিংটা সবাই পছন্দ করে কম বেশি। তো দেখো একদম পারফেক্ট হয়ে গিয়েছে ডাবের পুডিংটা। দেখো আমি এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে একটু কেটে নিচ্ছি। আর এটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে অসাধারণ। মনে হয় মোটামুটি অনেকেরই এই ডাবের পুডিংটা পছন্দ। তো রেসিপিটা যদি পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো, খুব সিম্পল অ্যান্ড সহজ একটা রেসিপি। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো, আর এটা খেতে অসাধারণ। আজকে এ পর্যন্ত, পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হবো। কোথা পেয়েছেন বা